আসসালামু আলাইকুম। ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউটরদের হুমকি, 4 জন শনাক্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে 3 বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার রায়ের আগের দিন অসংখ্য ফোন পেয়েছি, এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা, নেত্রী সাজা হলে আমাদের জীবন শেষ করে দেওয়া হবে। যেভাবে দেশে তত্ত্বাবধায়ক সরকারের শুরু, বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটি কেবল একটি প্রশাসনিক কাঠামোর প্রশ্ন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতা ও নির্বাচন নিয়ে বিশ্বাস অবিশ্বাসেরও একটি প্রতিফলন। মূলত ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কারণে বাংলাদেশের নির্বাচন রাজনীতির ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকারের সরকারের ধারণার জন্ম। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার জন্ম হয়েছিল এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে। এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে হলেও 1994 সালের মাগুরা নির্বাচনের ব্যাপক কারচুপির অভিযোগ পরিস্থিতি পাল্টে দেয়। 1996 সালের ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই অভিযোগ তুলে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো তীব্র আন্দোলনের শুরু করে। আন্দোলনের মুখে 1996 সালে সাংবিধানিক ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আন্দোলনের মুখে 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়। এবারে ট্রাম্প সংবাদ, ভারত পাকিস্তানকে 350% শুল্কের হুমকি দিয়েছিলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ বন্ধ করেছেন। বুধবার ওয়াশিংটনে সৌদি বিনিয়োগে সম্মেলনে ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামাতে দুই দেশকে 350% শুল্কের হুমকি দিয়েছিলেন তিনি। খবর জিও নিউজে। ট্রাম্প দাবি করেন তিনি এমন একটি যুদ্ধ বন্ধ করেছেন যা লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটাতে পারত। 3 ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার। অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত এবং ক্লোন করা ফোন বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ আহমেদ তৈয়ব জানান, অবৈধ ফোনের সাথে বিভিন্ন রকম অপরাধ সংঘটিত হচ্ছে। সিমের ভুল রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি এবং সিম সংক্রান্ত অপরাধ, জুয়ার লিঙ্ক এবং এমএলএফ প্রতারণার বাল্ক এসএমএস পাঠানো, ভুল এমএফএস রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি এবং মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন ফোন সংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়্যালটি না দেওয়া, আয়কর ও শুল্ক ফাঁকি, ভারত ও চীন থেকে অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি, বিমানবন্দরে লাগেজ পার্টি, সীমান্ত চোরাচালান, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্প বিকাশকে বাধা দেয়, ইত্যাদি ইত্যাদি।